আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে এই মাছগুলো কিভাবে কুটি আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে কিভাবে রান্না করি দেখব। এই মাছগুলো কিন্তু আপনারা এরকম ছাই মাখিয়ে এরকম ডলে নেবেন, মাটি থাকলে মাটিতে ডলে নেবেন। এইভাবে ডলে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর যাদের ছাই নেই তাদের আর কি করবেন, তারা অন্য প্রসেসে রান্না করবেন। আর এই প্রথম এই যে পাখনাটা রয়েছে, এই পাখনাটা প্রথম কেটে নিতে হয়। কেটে নিয়ে মাছটা কিন্তু ওটা খুবই সহজ, শুধু এই পিঠের পাখনা আর এই পাখনাটা কেটে নিলে হয়ে যায়। আর আপনার এই যে ঘাড়ের এই কাঁটাটা থাকে, এই কাঁটাটা কিন্তু এরকম উল্টোভাবে ধরে এইভাবে করে নিলে, এই দেখেন কাঁটাগুলো সব একদম নিমালিশ হয়ে গেছে। এই দেখেন এখানে একটা বড় কাঁটা থাকে। আর এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নেবেন। এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা আঁশ উঠে যায়। দেখেন ছোট ছোট কুচো কুচো আঁশ, একদম কুচো আঁশ। এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এই লেজের পাখনাটা ছাড়িয়ে, এই পাখনাটা ছাড়িয়ে এরকম করে এই 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 দেখেন কানখুড়ো টানখুড়ো সুন্দর করে কেটে এই এটা এইভাবে সোজা করে কাটতে হবে। পেটের এটা কেটে এইভাবে এই নাড়িটা বার করে দিয়ে, এই দেখেন আমার মাছটা কোটা হয়ে গেছে, কত সুন্দর। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই মাছগুলো কী মাছ বলে বলুন তো? আমরা তো বলি পাঁকাল মাছ। আপনারা কী মাছ বলেন এটা আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। এইভাবে অনেক সময় ধরে ডলে নিতে হবে। এটা ডলে নিলে কি হয়, আঁশটা অনেকটা ছাড়িয়ে যায়। এই যে পাখনাটা প্রথম কেটে নিতে হবে, এই দুই সাইডের পাখনাটা কেটে নিয়ে এই আঁশটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। এই আঁশটা অনেকে ছাড়াই না, কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলে এই দেখেন অনেক আঁশ বেরিয়েছে আঁশ। আর এই পাখনাটা কেটে নিতে হবে। এই পাখনাটাও আমি কেটে নেব। এই দেখেন এই এই কানখুড়োটা এইভাবে ছাড়িয়ে নিলে দেখতে মাথাটা কত সুন্দর ভালো লাগে। এই দেখেন মাছের মাথাটা। এবার আমি পেটটা কেটে নেব। এই যে আমার নাড়িটা বেরিয়ে গেছে, এই দেখেন নাড়িটা বেরিয়ে গেছে। আর মাছটা দেখেন এইভাবে যদি পেটটা কেটে নেই সুন্দর হবে। এবার আপনারা চাইলে কেটেও নিতে পারেন বড় বড় মাছ। আমি সব মাছগুলো কেটে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি মাছটা ভালো রকম ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে একদম দেখেন পরিষ্কার সাদা হয়ে গেছে। এই দেখেছেন মাছের আঁশটাশগুলো সব চলে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি নুন হলুদটা মাখিয়ে, আমি এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। নুন হলুদটা সবসময় মাছে যদি 10 মিনিট 15 মিনিট মাখিয়ে রাখা যায়, ওইটা খুব সুন্দর কিন্তু লবণ হলুদটা সুন্দর মাছের ভিতরে ঢুকে যায়। ওটা রান্না করলে বেশি ভালো হয়, বা ঝোল করলে বা ভাজা খেলে সবটাই ভালো হয়। ভালো মতন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। তেল কিন্তু একটু বেশি ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিলে কি হবে, মাছটা খুব ভালো মতন উঠে যাবে। চাইলে একটু লবণ ছড়িয়ে নিতে পারেন। তেলে যদি একটু লবণ ছড়িয়ে দেওয়া যায় আরও সুন্দরভাবে উঠে যাবে, মাছটা একটাও জড়িয়ে যাবে না। যেহেতু আমার মাছে লবণ দেওয়া আছে, মাছটা আমার এক পিঠ হয়ে গেছে। আমি এবারে উল্টে নেব। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখেন এই দেখেন একটু জড়াইনি, দেখেছেন একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই দেখেন সুন্দরভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি মাছটা কিন্তু খুব ভালো করে ভাজবো না, এরকম আধা ভাজা করে রেখে দেব। যেহেতু এই মাছটা খুব বেশি ভালো ভাজলে
আমার মনে হয় একটু কম ভাজলেই ভালো লাগবে। আরও যদি কষা করে ঝোল করেন আরও ভালো লাগে। আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আমি আর একটু তেল দিয়ে দেবো। এই মাছের তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি এত তেল দিয়ে রান্না করিনি, কিন্তু আজকে একটু বেশি তেল দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি পেঁয়াজ কোচা আর এই ঝালটা দিয়ে দেবো, কাঁচা ঝাল। আপনারা ভাবছেন এতগুলো ঝাল, এই ঝালটায় কিন্তু একদম তেমন ঝাল নেই, হালকা ঝাল। দেখতে বড় বড়, কিন্তু ঝাল অতটা বেশি। আর আপনারা যদি ঝাল কম খান, একটু ঝাল দিতেও পারে। এই ঝালটাই সেন হবে ভালো কিন্তু। আর এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, একটু থেঁতো করে দিয়েছি, চাইলে বাটাও দিতে পারেন। আর মাছের ঝোলের সঙ্গে একটু আলু দেব, আলু দিয়ে মাছ ঝোলটা করব। আলুটা একটু এরকমভাবে কষিয়ে নিলে কি হয়, আলুর যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু চলে যায়। একটু ভালো রকম তেলে যদি কষিয়ে নেন, আলুর গন্ধটা চলে। আমি এই লবণ আর হলুদটা পরিমাণ মতন দিয়েছি। কালার যদি করতে চান তাহলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমার মাছের ঝোল বা আলু দিয়ে মাছ একটু হালকা পাকের রান্নাটাই বেশি ভালো লাগে। বেশি আদা রসুন টসুন দিয়ে বেশি কড়া পাকের রান্না অতটা টেস্টফুল হয় না, মাংসের মতন সেন হয়ে যায়। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখেন কি কত সুন্দর কালারটা চলে এসছে। এর সঙ্গে আমি একটু ধনে পাতা, কড়াইশুঁটি আর একটা পেঁয়াজের কালি ছিল বাড়িতে, সেই পেঁয়াজের কালিটাও দিয়েছিলাম। কেমন হবে জানি না, তবে আশা করছি ভালো লাগবে। একটা ছোট্ট পেঁয়াজের কালি, আর বাকিটা সমস্ত কিছু ধনে পাতা আর শুঁটি। এভাবে আমি এখন এই যত সময় এই পানিটা আছে কষাতে থাকবো। আমি ঝোলে পানিটা দিয়ে দিয়েছি, এই পানিটা মরা পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম হলুদ যে কালারটা চলে এসছে, কত সুন্দর একটা কালার চলে এসছে দেখেন, খুব সুন্দর কালার চলে এসছে একটা। আমরা যে ঘরোয়াভাবে রান্না করছি সেটাই কি কালার লাল টকটকে কালার হলে কি ভালো লাগে? আমার তো ভালো লাগে না, কার কেমন ভালো লাগে জানি না। আমি যত সময় না আলু গলবে আমি ঢাকা দিয়ে তত সময় কষে নেব। দেখি আমার পানিটা মরে এসছে, আলুটাও গলে গেছে খুব সুন্দর। আমি আর একটু পানি দিয়ে দেবো, কষানো পানি। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু জিরে বাটা দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জিরে বাটা দেওয়ার কারণে। এবার আমি ঝোল দিয়ে দেব।
ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব মাছ দেওয়ার জন্য। ঝোলটা আমার ভালো রকম ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর রান্নাটা দেখুন কত দারুণ হয়েছে, কত সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু মরিচ ছড়িয়ে নামিয়ে নেব। এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগে। আল্লাহ হাফেজ।